গুড বাই পোখরা। আমরা পোখরা ছেড়ে যাচ্ছি কাঠমান্ডু। আবার দেখা হবে সামনে কোনো একদিন। গুড বাই পোখরা। শিব মন্দির, পদ্মনী কোর্টের শিবাজি মন্দির থেকে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি পোখরাতে অবস্থিত, খুব সুন্দর একটি সাইট সিইং। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সেই শিব মন্দিরটি আর শিবের মূর্তিটি। আমরা 2 দিন পোখরা থাকার পরে এখন কাঠমান্ডু যাচ্ছি সোফা এয়ার কোচে। আমাদের বাস ছাড়বে সকাল 8টায়। হয়তো আমরা পৌঁছাবো 6 থেকে 7 ঘন্টা পরে। এই 7 ঘন্টা আমাদের জার্নি করতে হবে পোখরা থেকে কাঠমান্ডু। খুব সুন্দর একটি বাস, খুব লাক্সারিয়াস বাস, যা খুব আরামদায়ক আমার কাছে মনে হচ্ছে। আর জার্নি কতটুকু আরামদায়ক হবে সেটি আপনাদেরকে জার্নির পরে আমরা বলব। আমাদের পোখরা আমরা ঘুরেছি, সব সাইট সিইংই দেখেছি। আস্তে আস্তে আপনাদেরকে সেই সাইট সিইংয়ের ভিডিওগুলো আমরা লোড করে আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে যাত্রা বিরতি করেছিলাম একটি জায়গাতে। সেখানে যেই রেস্টুরেন্টটি আছে সেই রেস্টুরেন্টটির খাবারের তালিকা দেওয়া আছে, বিভিন্ন খাবারের তালিকা। এখানে উল্লেখযোগ্য আমি বলছি, মিল্ক টি 80 টাকা, ব্ল্যাক টি 50 টাকা, গ্রিন টি 80 টাকা, লেমন টি 100 টাকা, হট লেমন উইথ হনি 120 টাকা। এ হলো আরও কিছু অনেক এখানে আইটেম আছে, আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে খাবার একেবারে অনেক কস্টলি, অনেক দাম। আর এই ভিউটি আপনারা দেখুন, পোখরা যাওয়ার পথে এই ভিউটি আমরা এখানে যাত্রা বিরতি করেছি। এই হলো আমাদের বাস। এই বাসটি দিয়ে আমরা যাব। আমাদের বাসের নাম হলো রেইনবো অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্রাভেল। এই বাসটি দিয়ে আমরা কাঠমান্ডু যাচ্ছি। এখানে খোকন ভাই এবং বিলাল ভাই ঘুমাচ্ছে, সুন্দর করে ঘুমাচ্ছে। আমি ঢুকেছি একটি রেস্টুরেন্টে। এখানে নেপালি ট্রেডিশন গান গাচ্ছেন 4 শিল্পী। একটি রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে রেস্টুরেন্টটি খুব 5 স্টার মানের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেতে খাওয়া দাওয়া খুব ভালো, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটি 5 স্টার একটি হোটেল, সেই হোটেলের এখন এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। আর এটি রিসেপশন, এটি রেস্টুরেন্ট। সব ধরনের মদ এখানে পাওয়া যায়। আমি এখন কাঠমান্ডুতে আজ সাইট সিইং করতে বেরিয়েছি। আমি প্রথমেই আসলাম স্বয়ম্ভূনাথ মন্দিরে। চলুন, বৌদ্ধ সূত্রপা মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি।
এটি একটি নেপালে দর্শনীয় স্থান। গার্ডেন্স অফ ড্রিমস এটি একটি নেপালের দর্শনীয় একটি জায়গা। এই গার্ডেন অফ ড্রিমসে আমি এখন ঢুকবো, সেটি আপনাদেরকে দেখাবো। এখন আমি পশুপতিনাথ মন্দিরে ঢুকেছি। এই দেখুন পশুপতিনাথ মন্দির। এখন আমরা ভিতরে ঢুকছি। এখানে কিছু স্থপতি রাখা হয়েছে মন্দিরের বাইরে, আর ভিতরে মন্দির বন্ধ হয়ে যাওয়াতে ভিতরে আপনাদেরকে দেখাতে পারিনি। খুব সুন্দর একটি প্লেস।